আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা গতকালকের ক্লাস পর্যন্ত আলোচনা করেছিলাম যে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর দুইটি নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর এগুলা কি? এরা হচ্ছে তোমার দূষিত সেমিকন্ডাক্টর, অর্থাৎ বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ সিলিকন ক্রিস্টালে যদি আমি ত্রিযুজি মৌল মিশাই বা কখনো যদি পঞ্চযুজি মৌল মিশাই, তখন কি হয়? ওই অর্ধ পরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায়। ওই অর্ধ পরিবাহীর কি হয়? পরিবাহিতা বৃদ্ধি পায়। তাহলে এই যে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধির জন্য আমরা সেমি কন্ডাক্টর ক্রিস্টালে কখনো ত্রিযুজি মৌল মিশাই, কখনো পঞ্চযুজি মৌল মিশাই। এই যে ত্রিযুজি বা পঞ্চযুজি মৌল, এগুলোকে বলে হচ্ছে অপদ্রব্য বা ইমপিউরিটি। তাহলে এই যে মিশানো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ছিল কি? ডোপিং প্রক্রিয়া। আচ্ছা, এখন এই ডোপিং এর ফলে তাহলে যখন বিশুদ্ধ সিলিকন ক্রিস্টালে ওর পরিবাহিতা খুব কম থাকে, ওই পরিবাহিতা দিয়ে আমি কি কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো মোবাইল বলো, কোনো ল্যাপটপ বলো বা কোনো ইলেকট্রনিক্স, ওইরকম ইলেকট্রনিক্স আমি তৈরি করতে পারবো না। কেননা ইলেকট্রনিক্স তৈরি করার জন্য তো আমার তার ভিতর দিয়ে তো তড়িৎ প্রবাহিত হওয়া লাগবে, তাই না? এখন আমি যেহেতু সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে খুব বেশি তড়িৎ প্রবাহিত হয় না, কেননা সেমিকন্ডাক্টরের ভিতর কি হয়? পরিবাহীর তুলনায় অনেক কম মুক্ত ইলেকট্রন থাকে। সো সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে অনেক কম বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে যদি কম বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে আমার এই সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে আমি চাই অধিক তড়িৎ প্রবাহিত হতে। এই জন্যই আমি কি করি? দূষিত বা ভেজাল মিশাই। এই ভেজাল মিশানোর প্রক্রিয়াটা বলে হচ্ছে ডোপিং। ঠিক আছে? এখন ডোপিং এর ফলে এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরটা হয়ে যায় দূষিত সেমিকন্ডাক্টর। এখন দূষিত সেমিকন্ডাক্টর কখনো হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, কখনো হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। আমরা কালকে ক্লাসে আলোচনা করেছিলাম, ধরো তোমার তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকে? এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি থাকে? ধরো তোমার আমরা বিশুদ্ধ সিলিকনে আমি ধরে নিয়েছিলাম, ধরো তোমার 2 কোটি আগে বিশুদ্ধ সিলিকনে 2 কোটি ইলেকট্রন আছে এবং 2 কোটি ধরো তোমার কি আছে? 2 কোটি ধরো হোল আছে, আগে থেকেই আছে। এখন ডোপিং আমি এটাকে আমি এন টাইপ সেমিকন্ডাক্টর বানাবো। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর বানাতে গেলে আমাকে কি করতে হয়? আমাকে সিলিকনের যোজনী 4, তাহলে 4 থেকে 1 যোজনী বেশি অর্থাৎ পঞ্চযুজি একটি মৌল মিশাতে হয়। তাহলে আমি ধরো পঞ্চযুজি একটা ফসফরাস মিশাইলে কি হয়? তাহলে ফসফরাসের যদি 5, তাহলে ফসফরাস 4 আর সিলিকনের যোজনী 4, তাহলে ফসফরাসের 4টা হাত সিলিকনের 4টা হাতের সাথে মিলে একটি বন্ধন সৃষ্টি হয়, আর একটা ইলেকট্রন কি থাকে? অতিরিক্ত থাকে, অর্থাৎ এই ইলেকট্রনটি ফসফরাস দিয়ে দেয়। তাহলে ফসফরাস যখন একটা ইলেকট্রন দিয়ে দেয়, তার মানে কি? একটি ফসফরাস একটা ইলেকট্রন মুক্ত করে। অনুরূপভাবে যদি আমি 1 কোটি ফসফরাস যোগ করি, তাহলে 1 কোটি ফসফরাস তাহলে কি করবে? আমার আরো 1 কোটি মুক্ত ইলেকট্রন দিবে। তাহলে আরো 1 কোটি মুক্ত ইলেকট্রন দিল। আর এখানে কি হইলো? এই ফসফরাসটা কি হইলো? ফসফরাস আয়নে পরিণত হইলো। অর্থাৎ একটা ফসফরাস যদি একটা ইলেকট্রন দিয়ে একটি ফসফরাস আয়নে পরিণত হতে পারে, তাহলে আমি যদি বিশুদ্ধ সিলিকন ক্রিস্টালে 1 কোটি ফসফরাস যোগ করি, তাহলে কি হবে? 1 কোটি ইলেকট্রন যেমন মুক্ত হবে, ঠিক 1 কোটি ফসফরাস আয়নে পরিণত হবে। তাহলে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে? তাহলে দেখো, এই যে 1 কোটি ফসফরাস আয়ন, সে কিন্তু নড়াচড়া করতে পারবে না, কেননা সে একটা বন্ধনে আবদ্ধ। তাহলে এখানে এই 5 কোটি নড়াচড়া করতে পারবে। 5 কোটির মধ্যে হচ্ছে 3 কোটি হচ্ছে মুক্ত ইলেকট্রন আর 2 কোটি হচ্ছে মুক্ত হোল। ঠিক আছে? তাহলে এখানে এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কি থাকে? হোলের তুলনায় মুক্ত ইলেকট্রন বেশি থাকে, বিদায় এন টাইপ সেমিকন্ডাক্টরে হচ্ছে গরিষ্ঠ আদান বাহক বা ইংরেজিতে বলে হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। কারণ 2 কোটির তুলনায় 3 কোটি বেশি,
তিন কোটি কে থাকে? ইলেকট্রন থাকে। তাহলে এখানে এন টাইপ সেমিকন্ডাক্টরে আমি কি পাচ্ছি? গরিষ্ঠ আদান বাহক হচ্ছে ইলেকট্রন আর লঘিষ্ঠ আদান বাহক হচ্ছে হোল। ঠিক আছে, এটা আমরা গতকালকে ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে তাহলে এখানে কি হচ্ছে? তাহলে তোমার এই এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সো এর নাম হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, আবার তাহলে এখানে কি থাকতেছে? এন টাইপ সেমিকন্ডাক্টরটা কিন্তু আবার নিউট্রাল থাকতেছে। কেন নিউট্রাল থাকতেছে? তাহলে যদিও তাহলে এখানে এই 5 কোটি হচ্ছে ফ্রি চার্জ ক্যারিয়ার, অর্থাৎ ওরা মুক্তভাবে বিচরণ করতে পারে, কিন্তু আরো 1 কোটি তো আছে। আরো 1 কোটি কি আছে? ফসফরাস আয়ন আছে। ঠিক আছে, তো এই আয়নটা কি? পজিটিভ। তাহলে পজিটিভ কত হইলো? 2 কোটি হোল পজিটিভ, হোল যেহেতু পজিটিভ, আর 1 কোটি ফসফরাস আয়ন পজিটিভ, তাহলে 2 আর 1 কোটি হচ্ছে 3 কোটি পজিটিভ, আর হচ্ছে 3 কোটি নেগেটিভ, অর্থাৎ এটা হচ্ছে তোমার তড়িৎ নিরপেক্ষ থাকতেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা একটু সিনারিটা চিন্তা করো। এন টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকতেছে? এন টাইপ সেমিকন্ডাক্টরে তোমার হোলের চেয়ে কি থাকতেছে? হোলের চেয়ে ইলেকট্রন সংখ্যা বেশি থাকতেছে। ঠিক আছে, আচ্ছা, হোলের চেয়ে ইলেকট্রন সংখ্যা বেশি থাকতেছে। আবার আবার কি থাকতেছে এখানে দেখো। তাহলে এখন আমি যদি এই চিত্রটা আঁকি, তাহলে দেখো এখানে এই 2 কোটি ইলেকট্রন আর এই 2 কোটি হোল, এটা তো হচ্ছে তোমার বিশুদ্ধ সিলিকনের ক্ষেত্রে। হ্যাঁ, আমি ডুপিং করে কি পাইলাম? আমি ধরো এই 2 কোটি ইলেকট্রন এবং 2 কোটি হোল, আমি এইগুলা চিন্তা করব না, আমি চিত্র আঁকবো হচ্ছে। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকবে? 1 কোটি মুক্ত ইলেকট্রন। যত সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকবে তত সংখ্যক আয়ন থাকবে। তাহলে আমি দেখো এই যে প্লাস চিহ্নগুলোকে আমি কি করলাম? ক্লোজ করে দিলাম, অর্থাৎ হচ্ছে এইগুলা, এই প্লাসগুলা কি? প্লাসগুলা হচ্ছে ফসফরাস আয়ন। ঠিক আছে, তাহলে এখানে যতগুলি ফসফরাস আয়ন আছে ঠিক তত সংখ্যক কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। এছাড়া আমি যে 2 কোটি ইলেকট্রন 2 কোটি হোল আছে, এগুলো আমি এগুলোতে আঁকলাম না। আমি জাস্ট এই ডুপিং করার ফলে কি হচ্ছে? ডুপিং করার পরে 1 কোটি ফসফরাস আয়ন, অর্থাৎ সম সংখ্যক আয়ন এবং সম সংখ্যক ইলেকট্রন পাইলাম। ঠিক আছে, তাহলে এইটাকে আমি নাম দিব হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ, এখানে কিন্তু তোমরা বলতে পারো স্যার এখানে তো ইলেকট্রন আর পজিটিভ দুটোই কিন্তু সমান, কিন্তু না, এখানে কিন্তু তোমার আরো কি 2 কোটি ইলেকট্রন আছে, আরো 2 কোটি হোল আছে। ঠিক আছে, কেন এটা এন টাইপ? কারণ এখানে হচ্ছে হোলের চেয়ে ইলেকট্রনের সংখ্যা বেশি, বিদায় এটার নাম হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এই প্লাসগুলা কি? এই প্লাসগুলা হচ্ছে তোমার ফসফরাস আয়ন। অনুরূপভাবে এটা হচ্ছে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরে এই মাইনাসগুলা কি? এই মাইনাসগুলা হচ্ছে ত্রিযুজি মৌল। তোমার আমরা বিশুদ্ধ সিলিকনের সাথে ত্রিযুজি মৌল অ্যালুমিনিয়াম যোগ করলে কি হয়? অ্যালুমিনিয়ামের 3টি হাত সিলিকনের 4টি হাতের মধ্যে 3টি হাতের সাথে বন্ধন সৃষ্টি করে। তাহলে অ্যালুমিনিয়ামের আরেকটি ইলেকট্রন কম থাকাতে কে কি করে? সেই একটি ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ একটি অ্যালুমিনিয়াম একটি শূন্যস্থান সৃষ্টি করে এবং সেই শূন্যস্থানকে পূরণ করার জন্য আরেকটি ইলেকট্রন আসে। এসে অ্যালুমিনিয়াম পরমাণুটা কি হয়? অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হয়। অর্থাৎ একটা অ্যালুমিনিয়াম কি হয়? একটা অ্যালুমিনিয়ামের জন্য একটা হোল সৃষ্টি হয়। তাহলে আর 1 কোটি অ্যালুমিনিয়ামের জন্য 1 কোটি কি? 1 কোটি হোল সৃষ্টি হবে। তাহলে এখানে দেখো সম সংখ্যক হোল সৃষ্টি হয়েছে। আবার এই মাইনাসগুলা কি? মাইনাসগুলা হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন। ঠিক আছে, এটা আমি ডুপিং এর পরের চিত্রটা আঁকলাম। ডুপিং করার আগে এখানে ধরো আরো 2 কোটি ইলেকট্রন আছে, আর 2 কোটি হোল আছে। ঠিক আছে, তাহলে এখানে পি টাইপের মধ্যে, পি টাইপের মধ্যে কে বেশি মেজরিটি চার্জ ক্যারিয়ার কে? ঠিক আছে, তাহলে এখানে ধরো আমি ধরলাম হচ্ছে 1 কোটি হোল আছে আর 1 কোটি এটা কি? অ্যালুমিনিয়াম আয়ন আছে। ঠিক আছে, সাথে সাথে তোমার তোমার এই যে ডুপিং করার আগে আরো তো 2 কোটি হোল আছে, আরো 2 কোটি ইলেকট্রন আছে। তাহলে 2 কোটি হোল আর 1 কোটি হোল কত? 3 কোটি হোল। 3 কোটি হোল আর 2 কোটি মুক্ত ইলেকট্রন আর 1 কোটি অ্যালুমিনিয়াম আয়ন। তাহলে এখানে কত? 3 কোটিও নেগেটিভ আছে, কিন্তু 3 কোটি নেগেটিভ থাকলেও তোমার এই যে অ্যালুমিনিয়াম আয়নগুলি তারা কিন্তু বন্ধনে কি স্থায়ী বন্ধন সৃষ্টি করে আছে, তারা কিন্তু নড়াচড়া করতে পারবে না। তাহলে এখানে 2 কোটি ইলেকট্রন নড়াচড়া করতে পারে, মুক্তভাবে বিচরণ করতে পারে, অর্থাৎ এখানে 2 কোটি ফ্রি
ইলেকট্রন 2 কোটি ইলেকট্রন ফ্রিলি মুভ করতে পারে আর 3 কোটি হোল মুভ করতে পারে, অর্থাৎ ইলেকট্রনের চেয়ে হোলের সংখ্যা এখানে বেশি, বিদায় হোলের চার্জ পজিটিভ, এই জন্য এটার নাম হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এতটুকু কি তোমরা বুঝতে পারছো? কার কোনো কোশ্চেন আছে কি? রিফাত খান, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রিফাত বলো। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার ক্ষেত্রে সিলিকন ক্রিস্টালে পঞ্চযোজী মৌল ব্যবহার কেন করা হয়? এর পরিবর্তে আমরা যদি ষষ্ঠযোজী মৌল ব্যবহার করতাম, যেমন সালফার, এটার সর্বশেষ যে ব্যালেন্সি স্তর আছে বা ওই যে যোজনী স্তরে কিন্তু 6টা ইলেকট্রন থাকে, তাইলে এটা কি করতো, প্রত্যেক একটা যদি সালফার পরমাণু ব্যবহার করতাম তাহলে 2টা ইলেকট্রন মুক্ত করতো। এক্ষেত্রে অর্ধেক সংখ্যক ফসফরাসের বিনিময়ে, মানে ফসফরাস দ্বিগুণ ব্যবহার করার পরিবর্তে আমরা সালফার কিন্তু অর্ধেক ব্যবহার করেও একই পরিমাণ পরিবাহিতা পাইতে পারতাম। কিন্তু প্রশ্নটা হলো কেন সালফার ব্যবহার করিনি? আচ্ছা, ঠিক আছে, এখানে কেন পঞ্চযোজী ফসফরাসই? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে তোমার যে আমরা তুমি বলছো যে সিলিকনের যোজনী হচ্ছে 4, ঠিক আছে? তাহলে সিলিকনের যোজনী 4। এখন আমি যদি এই সিলিকনের এই বিশুদ্ধ সিলিকন ক্রিস্টালে আমি যদি তোমার এখানে যদি ফসফরাস যোগ করি, ঠিক আছে, তো ফসফরাসের 5টা হাত, তো 5টা হাত, তাহলে 5টা হাতের জন্য এক তার পি ট্যাপ আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। কে বলছে? আলী হাসান আহমেদ মুজাহিদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রিফাত, তোমার উদ্দেশ্য কোশ্চেনটা আনসারটা হচ্ছে এরকম যে এখানে এখানে তোমার ফসফরাসের যোজনী 5, তাহলে একটা ফসফরাস যদি আমি সিলিকন ক্রিস্টালে অ্যাড করি তাহলে একটা ইলেকট্রন মুক্ত হচ্ছে, তাই না? একটা এখন এই ফসফরাসটা আসলে এমন না যে তুমি কি হাতুড়ি দিয়ে বাড়ি দিছো সিলিকন ক্যালাসে ঢুকে গেছে, এটা কিন্তু এমন না, ঠিক আছে? বা তুমি বলছো সিলিকন বাবা তুমি সরে যাও ফসফরাস ঢুকবো এখানে ফসফরাস আসবে, ঠিক আছে? এই বিষয়টা এরকম না, এটা কিন্তু অনেক জটিল একটা প্রক্রিয়া, ঠিক আছে? এটাকে বলে ফেব্রিকেশন প্রসেস, ঠিক আছে? আমরা হায়ার স্টাডিজ এটা পড়েছি। তাহলে এখানে যে তোমার এই সিলিকন ক্যালাসে যে একটা ফসফরাসের আমি স্থাপন করতেছি বা তুমি যেটা বলতেছো সালফার স্থাপন করার জন্য, এটা অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, ঠিক আছে? তাহলে এই এখন এই ফসফরাস অ্যাড করাটাও অনেক একটা কমপ্লিকেটেড বিষয়, ঠিক আছে? এখন আমরা এইটা আলোচনা করতেছি না যে কিভাবে ফসফরাসটা ঢুকানো হলো বা ফসফরাসের পরিবর্তে সালফার ঢুকালে কি হইতো, কারণ এটা অনেক জটিল একটা প্রক্রিয়া বা অনেক এক্সপেন্সিভ, এই জন্য এটা সম্ভব না, ঠিক আছে? এই জন্যই সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা কি বলছে, ওরা ফসফরাস অ্যাড করে তারা দেখছে যে এইটা তুলনামূলকভাবে সহজ, এই সালফার বা তুমি আরো যে মৌলগুলো বলতেছো, ঠিক আছে? এই জন্যই আমরা ফসফরাসটা অ্যাড করি। রিফাত? জি স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমার মেইন মেকানিজমটা বুঝতে হবে যে এখানে ফসফরাস ঢুকে কি করলো, ঠিক আছে? একটা ইলেকট্রন মুক্ত করলো। তাহলে একটা ইলেকট্রন মুক্ত করে সে কিন্তু হয়ে গেছে তোমার সে পজিটিভলি চার্জ, অর্থাৎ সে কিন্তু আর মুভ করতে পারবে না, সে কিন্তু একদম নড়াচড়া করতে পারবে না, ঠিক আছে? তাহলে সে যদি নড়াচড়া না করতে পারে, তাহলে এখানে দেখো 6 কোটি চার্জ ক্যারিয়ার আছে। আমি এটা তো এমনি একটা আমি সংখ্যা ধরে নিছি। তাহলে 6 কোটি চার্জ ক্যারিয়ারের মধ্যে এই 1 কোটি কিন্তু মুভ করতে পারে না, এরা একদম কি এরা জায়গাতে আবদ্ধ থাকে। তাহলে মুভ করতে পারে কয় কোটি? 5 কোটি। এই 5 কোটির মধ্যে তোমার 3 কোটি হচ্ছে নেগেটিভ আর 2 কোটি হচ্ছে হোল পজিটিভ। তাহলে এই পজিটিভ তুলনায় নেগেটিভ সংখ্যা বেশি, আর নেগেটিভের এইজন্য হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা বুঝছো? জি স্যার। আমাদের আলোচনা বিষয় বোঝার বিষয় এখন। আচ্ছা রিফাত, এখন আলী হাসান মোহাম্মদ মুজাদ বলছে পি টাইপ সেমিকন্ডাক্টর একটু বলতে। আচ্ছা, এখন পি টাইপটা হচ্ছে এরকম, যদি আমি এখানে অ্যালুমিনিয়াম দিই, ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম দিলে কি হচ্ছে এখানে তোমার এই যে সে অ্যালুমিনিয়ামটা কি করতেছে, তোমার তার যেহেতু 3টা ইলেকট্রন, তাহলে সে 3টা সিলিকনের সাথে বন্ধন তৈরি করলো। সিলিকন আরেকটা হাত নিয়ে দাঁড়িয়ে থাকলেও তার সেই ইলেকট্রন না থাকে সে বন্ধন সৃষ্টি করতে পারবে না, ঠিক আছে? তাহলে অর্থাৎ একটা শূন্যস্থান সৃষ্টি হইলো। তাহলে তার মানে কি, সিলিকন ক্যালাসের মধ্যে যদি ত্রিযোজী মৌল অ্যাড করা হয়, একটা ত্রিযোজী মৌল ধরো অ্যালুমিনিয়াম হইতে পারে, বোরন হইতে পারে, এই একটা অ্যালুমিনিয়াম পরমাণু একটা শূন্যস্থান সৃষ্টি করলো, ঠিক আছে? তাহলে এখন যদি 1 কোটি অ্যালুমিনিয়াম মিশানো হয় তাহলে 1 কোটি শূন্যস্থান সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এইটাকে আমরা লিখি
ধরো তোমার এই বিশুদ্ধ সিলিকন ক্রিস্টালে আগে থেকেই সমসংখ্যক 2 কোটি ইলেকট্রন এবং 2 কোটি ধরো হোল আছে। হ্যাঁ, এখন 1 কোটি যদি আমি অ্যালুমিনিয়াম যোগ করি, যেহেতু একটা অ্যালুমিনিয়াম একটা শূন্যস্থান আমাদেরকে দিচ্ছে, তাহলে 1 কোটি অ্যালুমিনিয়াম যোগ করলে কি হবে, 1 কোটি শূন্যস্থান দিবে। ঠিক আছে, তাহলে মানে 1 কোটি হোল দিবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আরো 1 কোটি হোল পাইলাম। তাহলে এই এখন এই শূন্যস্থানকে ফিল আপ করার জন্য কি করবে, আরেকটা বন্ধন ভেঙে যায়, কি হবে, ধরো এখান থেকে একটা ইলেকট্রন আইসা এখানে, এখান থেকে একটা ইলেকট্রন আইসা তোমার কি করলো, এটা বন্ধনটা তৈরি করলো, অর্থাৎ এখানে শূন্যস্থান সৃষ্টি হইলো। ঠিক আছে, তাহলে এখানে যদি শূন্যস্থান সৃষ্টি হইলো, তাহলে কি সে অ্যালুমিনিয়াম কি একটা ইলেকট্রন গ্রহণ করছে, আর যখন সে গ্রহণ করবে, গ্রহণ করলে কি হয়, নেগেটিভ হবে না? তাহলে একটা অ্যালুমিনিয়াম একটা হোল যেমন দেয় এটা সত্যি, আবার ওই অ্যালুমিনিয়ামটা একটা শূন্যস্থানকে বা একটা হোলকে ফিল আপ করার জন্য সে নেগেটিভ আয়নে পরিণত হচ্ছে। অর্থাৎ 1 কোটি অ্যালুমিনিয়াম যদি যোগ করি, তাহলে 1 কোটি শূন্যস্থান বা 1 কোটি হোল দিবে, আবার 1 কোটি কি হবে, 1 কোটি অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হবে। ঠিক আছে, এই আলী হাসান মোহাম্মদ বুঝাই, তুমি পি টাইপটা আবার বুঝতে চাইছিলা। তাহলে দেখো এখানে 6 কোটি চার্জ ক্যারিয়ার আছে। ঠিক আছে, কিন্তু 6 কোটির মধ্যে কিন্তু 5 কোটি কিন্তু ফ্রি চার্জ ক্যারিয়ার, অর্থাৎ ওরা মুক্ত। আর চার্জ ক্যারিয়ার যখন মুক্ত হয়, ইলেকট্রন যখন মুক্ত হয়, নড়াচড়া করে বা মুভ করে, হোলগুলো যখন মুভ করে, তো এটাকেই বলি হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ। কিন্তু এই যে 1 কোটি অ্যালুমিনিয়াম আয়ন, সে কিন্তু মুক্ত না। ঠিক আছে, তাহলে এখানে 5 কোটি মুক্ত, তাহলে 5 কোটির মধ্যে তোমার 3 কোটি হচ্ছে হোল, হোল মানে পজিটিভ মুক্ত, আর 2 কোটি হচ্ছে ইলেকট্রন মুক্ত। ঠিক আছে, তাহলে এখানে তোমার ইলেকট্রনের চেয়ে হোলের সংখ্যা বেশি, বিদায় এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। কিন্তু পি টাইপ সেমিকন্ডাক্টরটা আবার হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, এই জন্যই, কারণ কি এখানে 3 কোটির হোলের চার্জ হচ্ছে পজিটিভ, আর 2 কোটি ইলেকট্রন সে মুক্ত, আর 1 কোটি হচ্ছে আবদ্ধ। এই আবদ্ধ থাকলেও তো তার একটা চার্জ আছে, সে নেগেটিভ। 3 কোটি নেগেটিভ আর 3 কোটি পজিটিভ, এই জন্য এটা হচ্ছে আধান নিরপেক্ষ। ঠিক আছে, এই জন্যই তোমার এখানে কি হচ্ছে, এখানে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টরের এই যে আয়নগুলি, এই আয়নগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম আয়ন, আর এইগুলো হচ্ছে হোল। ঠিক আছে, এটা হচ্ছে ডুপিং করার ফলে। আর এন টাইপ সেমিকন্ডাক্টরে এই প্লাসগুলো হচ্ছে ফসফরাস আয়ন এবং সমসংখ্যক হচ্ছে মুক্ত ইলেকট্রন। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা যে ডুপিং করতেছি, এটা তো আসলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধির জন্য। তাহলে আমার তড়িৎ পরিবাহিতা বৃদ্ধির জন্য তাহলে আমি সেমিকন্ডাক্টরের পরিবর্তে আমি কন্ডাক্টর ইউজ করতে পারি, বা পরিবাহী ইউজ করতে পারি, আমি সিলিকনের পরিবর্তে কপার ইউজ করতে পারি। তাহলে কেন আমরা এই যে পরিবাহী ইউজ না করে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী ইউজ করি, এই প্রশ্নের আনসারটা আমাদের জরুরি। তোমাদের কারো কাছে কি এই আনসারটা আছে? আমরা ইলেকট্রনিক্সে অর্ধ পরিবাহী কেন ইউজ করি, কেন আমরা পরিবাহী ইউজ করি না, এই আনসারটা আমাকে দাও। বা তোমরা যদি কারো কাছে আলামিন, হ্যালো আলামিন, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। এটা ব্যবহার করা হয় কারণ স্যার প্রয়োজন অনুযায়ী পরিবাহিতা বাড়ানো বা কমানো যায়, কিন্তু সরাসরি পরিবাহী ব্যবহার করলে তা কন্ট্রোলে থাকে না, এজন্য। সরাসরি ব্যবহার করলে কি হয়? স্যার, এটা পরিবাহী বেশি থাকবে, নিজের ইচ্ছা মতো এটাকে কমানো যাইতো না কিংবা আরো বাড়ানো যাইতো না, যতটুকু আছে ততটুকুই। ঠিক আছে, আনসারটা ঠিক আছে, বিবেক, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আর কে আছে? রিফাত খান কি আবার প্রশ্ন করছো নাকি? স্যার, আমার মনে হয় আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে ব্যবহার করি বিদ্যুৎ প্রবাহকে একমুখী করার জন্য। আচ্ছা, হ্যাঁ, এইটাও একটা কারণ। ঠিক আছে, এটাও একটা কারণ। তাহলে এটাও একটা কারণ। এখন আছে, ঠিক আছে, এখন তাহলে তোমরা দুজনে দুইটা কারণ বলছো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন এইটা হচ্ছে ধরো আমরা একটা এক্সাম্পল হিসেবে দেই। আমাদের পানি আমাদের জন্য উপকারী। ঠিক আছে, আমাদের এই যে খেতে চাষ করার জন্য পানি প্রয়োজন, আমরা পানি খাই। ঠিক আছে, তো পানি আমাদের খুবই প্রয়োজন। এখন পানি যদি তোমার আসতেই থাকে, পানি যদি প্রচুর পানি আসে, তাহলে প্রচুর পানি আসলে কি হবে, প্রচুর পানি যদি তোমার যদি পানির উপর যদি কন্ট্রোলটা না থাকে, তাহলে প্রচুর পানি এসে কি তোমাদের আমাদের ঘর বাড়ি সব কি কিন্তু কি বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে। তাহলে কিন্তু
তাহলে আমার কিন্তু পানি আমাদের উপকারী, কিন্তু অতিরিক্ত পানির প্রবাহ হলে কি হয়, আমরা বন্যায় আমাদের সবকিছু ভেসে যাবে। তাহলে আমাদের কন্ডাক্টরেও তাই, কন্ডাক্টরটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে এখানে মুক্ত ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে তোমার প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, তার মানে কি তোমার প্রচুর এখন বিদ্যুৎ প্রবাহিত হয়। কিন্তু আমার কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমাকে 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 পানি প্রচুর আছে, ঠিক আছে, পানি আমার প্রচুর, এই পানি এসে আমাকে কি করলো, আমাকে বন্যায় নিয়ে গেল, এটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমি, আমার কাছে যদি কন্ট্রোল থাকে, আমার যখন পানি দরকার আমি পানি পাম্প ছেড়ে আমি পানি ইউজ করব, আবার যখন দরকার নাই তখন আমি পানি সুইচটা অফ করে রাখবো। তাহলে আমার কাছে যদি কন্ট্রোলটা থাকে, ঠিক আছে, তাহলে আমি পানির যখন প্রয়োজন তখন পানি ইউজ করতে পারতেছি, আবার যখন প্রয়োজন নেই তখন আমি কি বন্ধ করে রাখতে পারতেছি। তাহলে আমার কি কন্ট্রোলটা দরকার, ঠিক আছে। তাহলে সেমিকন্ডাক্টর কেন ইউজ করি, এটা একটা আনসার হতে পারে আমার পরিবাহী আমার যতটুকু প্রয়োজন, তো কোনো ডিভাইসে বেশি কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য বেশি অধিক তড়িৎ প্রবাহের প্রয়োজন, বা যতটুকু তড়িৎ প্রবাহ প্রয়োজন ততটুকুই আমি তাকে কি করতে পারি, পরিবাহিতা বৃদ্ধি করতে পারি। আবার আরেকটা ডিভাইসে আরো বেশি তড়িৎ প্রবাহ প্রয়োজন, ঠিক আছে, তাহলে আমি সেটাতে ওই পরিমাণ তাকে ডুপিং করে আমি ওই পরিমাণ তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি করতে পারি। অর্থাৎ এক একটা ডিভাইসে এক এক রকম তড়িৎ পরিবাহিতা প্রয়োজন। কিন্তু যদি কপার ইউজ করো, তাহলে কপারে তো একটা অনেক মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু সেটা তো নির্দিষ্ট। এখন আমার এক একটা ডিভাইসে এক এক রকম তোমার তড়িৎ প্রবাহ প্রয়োজন। তাহলে এই পরিবাহী বা কপার দ্বারা আমরা কিন্তু, যেহেতু তার তড়িৎ প্রবাহ নির্দিষ্ট, তাহলে এটা দিয়ে সব ধরনের ডিভাইসের তোমার পারপাস উদ্দেশ্য কি ফুলফিল হয় না, বিদায় আমরা সেমিকন্ডাক্টর ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখন আজকে আলোচনা করবো হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। তাহলে এখন এই সেমিকন্ডাক্টর ডায়োডে কি হয়, তাহলে দেখো এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, আর এখানে এইগুলা হচ্ছে তোমার হোল। এখন এই পি টাইপ, এখন একটা ক্রিস্টালকে এমন ভাবে, তাহলে আমি এই পাশে করলাম হচ্ছে পি টাইপ, মানে এমন ভাবে ডুপিং করলাম যাতে এটা হলো হচ্ছে পি টাইপ আর এটা হলো হচ্ছে এন টাইপ। এখন এই দুইটাকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কি হয়, তাহলে শুরুতে দেখো এখানে তোমার এন টাইপে কি ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, আর পি টাইপে কি হোলের সংখ্যা বেশি থাকে। তাহলে প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম আছে, কি ব্যাপনের নিয়ম অনুসারে কি হবে, বেশি থেকে কম দিকে দাবিত হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এন টাইপে যেহেতু হোলের চেয়ে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, হোলের চেয়ে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, তাহলে ইলেকট্রন গুলা কি করবে, নেগেটিভ অঞ্চল থেকে পজিটিভ অঞ্চলের দিকে যাবে। হ্যাঁ, তাহলে এই ইলেকট্রনটা কি করবে, জাম দিয়ে সে এই পজিটিভের কাছে যাবে, তাহলে এই পজিটিভের কাছে যাবে, অথবা পজিটিভটা কি হবে, নেগেটিভের কাছে আসবে, ঠিক আছে। তাহলে যেহেতু পি টাইপ অঞ্চলে হোলের সংখ্যা বেশি, তাহলে পি টাইপ অঞ্চলের হোলগুলো এন টাইপ অঞ্চলে যেতে চেষ্টা করবে, আর এন টাইপ অঞ্চলে যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেশি, তাহলে এন টাইপ অঞ্চলে ইলেকট্রন গুলো কি হবে, পি অঞ্চলে যেতে চেষ্টা করবে। তাহলে এখন যেতে চেষ্টা করলে তখন এই হোলটা যখন এখানে চলে আসবে, তাহলে হোল আর ইলেকট্রন মিশে কি হবে, তারা তারা বেনিশ হয়ে যাবে, অর্থাৎ নিউট্রাল হয়ে যাবে। তাহলে এই হোল আর এই ইলেকট্রন কি হয়ে গেল, বেনিশ হয়ে গেল বা নিউট্রাল হয়ে গেল। এই হোল এবং এই ইলেকট্রন কি হলো, তোমার বেনিশ হয়ে গেল, ঠিক আছে। আর এই হোল আর এই ইলেকট্রন কি হলো, বেনিশ হয়ে যাবে। তাহলে এখন তোমরা বলতে পারো স্যার আগে এই হোল কেন, আগে এই হোল ইলেকট্রন কেন যাবে, তাহলে এটা হচ্ছে ধরো, আমি যদি ধরি এটা ধরো বাংলাদেশ, এটা ধরো ইন্ডিয়া। এখন তাহলে এখন যখন তোমার যেতে চেষ্টা করবে, তখন প্রথমে কি বাউন্ডারি অঞ্চল, তাহলে ইন্ডিয়ার বাউন্ডারি অঞ্চলের মানুষ বাংলাদেশের বাউন্ডারিতে আগে আসতে পারবে না, তাহলে আবার বাংলাদেশের বাউন্ডারি অঞ্চলের মানুষ কি আগে ইন্ডিয়াতে যাবে, তাহলে এখানে একটা ইলেকট্রন একটা হোল এরা কি হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে। আচ্ছা, এখন বেনিশ হয়ে গেলে তাহলে পরে কি হবে, তাহলে কি এখন পরের ইলেকট্রনটা এই হোলকে বেনিশ করে দিবে, এভাবে কি এই এন টাইপের যত ইলেকট্রন আছে পি টাইপে তত হোলগুলো কি বেনিশ করে দিবে। বিষয়টা কি এরকম, বিষয়টা কি এরকম নাকি অন্যরকম? বিষয়টা আসলে এরকম না। প্রথমে তোমার এই যে বাউন্ডারি অঞ্চলের হোল আর ইলেকট্রন কি হলো, তারা বেনিশ হয়ে গেল। এখন বেনিশ হয়ে যাওয়ার পরে দেখো এখানে কি সৃষ্টি হলো, তাহলে এখন বেনিশ হয়ে যাওয়ার পরে এখন তোমার
এখন এখানে তোমার দেখো তোমার একটা আমি যদি বাউন্ডারি বুঝাই তাহলে এখানে দেখো এখানে একটা স্তর সৃষ্টি হইব। কি স্তর সৃষ্টি হইব? এখন এই নেগেটিভটা যখন এই এই কাছে যেতে চাবে তখন কিন্তু এই নেগেটিভ তাকে বাধা দিবে। আবার এই নেগেটিভ যখন এই এখানে আসতে যাবে তখন কিন্তু তাকে বাধা দিবে। এই নেগেটিভ যখন এখানে আসতে চাইবে পিটাবের কাছে তখন কিন্তু বাধা দিবে। ঠিক আছে, শুরুতে বাধা দেওয়ার কেউ ছিল না। এখন হোলগুলা যখন বেনিশ হয়ে গেল, হোলগুলা যখন তোমার নিউট্রাল হয়ে গেল, পি টাইপ অঞ্চলের এই হোলগুলো যখন বেনিশ হয়ে গেল তখন এই যে অ্যালুমিনিয়াম আয়নগুলোর তখন কি তার ইফেক্টটা কি এক্সপোজড হইলো, অর্থাৎ এই নেগেটিভ তার কি তার সে যে একটা ঋণাত্মক এতক্ষণ এক্সপোজ কেন ছিল না? কারণ কি এখানে হোল ছিল আর এখানে পজিটিভ ছিল, নেগেটিভ আর পজিটিভ, তার মানে কি তার ইফেক্টিভটা তখন এক্সপোজড ছিল না। কিন্তু এই নেগেটিভের উপরে যে হোলগুলো যখন প্রথমে কি হয়ে গেল, বেনিশ হয়ে গেল, বেনিশ হয়ে যাওয়ার পরে এই নেগেটিভের ইফেক্টটা তখন বোঝা যাবে, অর্থাৎ এই নেগেটিভকে আসতে দিবে না, এই নেগেটিভকে আসতে দিবে না, এই নেগেটিভকে আসতে দিবে না। অনুরূপ ভাবে তোমার এই হোল যখন এখানে আসতে চাইবে তাহলে এই হোলকে কে বাধা দিবে? পজিটিভ বাধা দিবে। এই হোলকে কে বাধা দিবে? পজিটিভ বাধা দিবে। এই হোলকে তোমার কে বাধা দিবে? এই পজিটিভ বাধা দিবে। অর্থাৎ এখানে কি সৃষ্টি হবে? একটা বাউন্ডারি সৃষ্টি হবে, বা এটাকে বলে হচ্ছে তোমার কি হয়, এটাকে বলে হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এটার নাম হচ্ছে তোমার কি ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে, বা বাংলায় বলে হচ্ছে নিঃশেষিত অঞ্চল, নিঃশেষিত অঞ্চল, বা এটাকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব প্রাচীর। ঠিক আছে, বিভব প্রাচীর মানে কি? এখানে দেখো এই পজিটিভ আর নেগেটিভ এরা মিলে কি সৃষ্টি করলো? একটা ওয়ালের সৃষ্টি করলো, একটা বাধার সৃষ্টি করলো। কিসের বাধা সৃষ্টি করলো? যে এন টাইপের ইলেকট্রন গুলা পি টাইপ অঞ্চলে যাতে না আসতে পারে, আর পি টাইপ অঞ্চলের হোল গুলো যাতে এন টাইপ অঞ্চলে না আসতে পারে। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এই ডিপ্লেশন লেয়ার তৈরি হলো। ঠিক আছে, তাহলে এখন তোমরা কি এখানে কার কোনো কোশ্চেন আছে কি এই পর্যায়ে? আমাকে বলো তো। আচ্ছা, তাহলে এখন এই ডিপ্লেশন লেয়ার, তাহলে এইটাকে এখন এইটা এইভাবে তাহলে কি তৈরি হয়? সেমিকন্ডাক্টর ডায়োড তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা আবার একটু আরেকবার একটু বলি। যদি পি টাইপ ধরো তোমার হচ্ছে একটা ক্রিস্টালকে এমন ভাবে ডুপিং করা হয় যাতে এক পাশে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়, আরেক পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়। তাহলে এখন শুরুতে কি হবে? এন টাইপে যেহেতু ইলেকট্রন সংখ্যা বেশি আর পি টাইপে যেহেতু হোলের সংখ্যা বেশি, তাহলে এন টাইপের ইলেকট্রনগুলা পি টাইপে যেতে চাবে এবং পি টাইপের হোলগুলো এন টাইপে আসতে চাবে। তাহলে এখানে এই এন টাইপের ইলেকট্রনগুলা শুরুতে তোমার কোথায় গেছে? এই এন টাইপের ইলেকট্রনগুলা পি টাইপের হোলের কাছে গিয়ে কি করলো? ইলেকট্রন হোল নিউট্রাল করে দিছে। এখন হোল নিউট্রাল করে দেওয়ার পরে এই যে নেগেটিভ 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 বা পজিটিভ 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 এরা কি হলো? এদেরকে এক্সপোজড করে দিল। এক্সপোজড মানে কি? এতক্ষণ এদের তোমার কি এই যে পজিটিভের যে তোমার পজিটিভ এটা তোমার উন্মুক্ত ছিল না। ঠিক আছে, ইফেক্টটা তখন ছিল না। কারণ কি? পজিটিভের উপর একটা নেগেটিভ ছিল, তাহলে পজিটিভ আর নেগেটিভের তাহলে তার কোনো তোমার কি তার অ্যাক্টিভিটি থাকে না। হ্যাঁ, আচ্ছা, যখন তোমার এই ইলেকট্রন এবং হোল গুলা বেনিশ হয়ে গেল তখন পজিটিভ গুলা তোমার তোমার এক পাশে তোমার কি সৃষ্টি হলো? পজিটিভ, আর এক পাশে কি সৃষ্টি হলো? নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ তখন এখানে কি সৃষ্টি হইলো? একটা ভোল্টেজ সৃষ্টি হইলো। কি সৃষ্টি হইলো? একটা ভোল্টেজ সৃষ্টি হইলো বা বিভব সৃষ্টি হইলো। ঠিক আছে, আমরা তো জানি ব্যাটারিতে কিভাবে সৃষ্টি হয়। তাহলে ব্যাটারির এক পাশে তোমার কি ঋণাত্মক আয়নগুলো জমা হয়, আরেক পাশে কি জমা হয়? ধনাত্মক আয়নগুলো জমা হয়। তার মানে কি এই তখন এইদের মধ্যে একটা ভোল্টেজ বা বিভব বা ব্যারিয়ার সৃষ্টি হয়। ঠিক আছে, এই বিভব সৃষ্টির জন্য তখন কি হয়? এই পজিটিভ গুলা আর এই না এই নেগেটিভ এন টাইপের ইলেকট্রন গুলা আর পি টাইপে কাছে যেতে পারে না। ঠিক আছে, এখন এই যে এই মাঝখানের স্তরটাকে বলে হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এই ডিপ্লেশন লেয়ারের
তোমার রেঞ্জটা হচ্ছে সম্ভবত এরকম, তোমরা বইয়ে দেখে নিবা 10⁻⁻8 মিটার থেকে 10⁻⁻6 মিটার। আচ্ছা, ডিপ্লেশন মানে কি? নিঃশেষিত, ঠিক আছে? নিঃশেষিত মানে কি? এখানে দেখো প্রত্যেকের কিন্তু জোড়ায় জোড়ায় আছে, অর্থাৎ এখানে আয়নের সাথে হোল আছে, আয়নের সাথে হোল আছে, আর এখানে কি আছে? পজিটিভ আয়নের সাথে ইলেকট্রন আছে। কিন্তু মাঝখানে দেখো, মাঝখানে কিন্তু সে তার সঙ্গী ছাড়া। তাহলে সঙ্গী ছাড়া তার মানে কি? সে দুঃখে আছে, কষ্টে আছে, অর্থাৎ সে বঞ্চিত। তাহলে এরা হচ্ছে তোমার নিঃশেষিত স্তর বা বঞ্চিত স্তর, ঠিক আছে, বা ডিপ্লেশন লেয়ার। এই রেঞ্জটা হচ্ছে 10⁻⁻8 মিটার থেকে 10⁻�6 মিটার। আচ্ছা, এখন আমরা এখন এটাকে বলে হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। এখন একে আমরা বায়াসিং করব। বায়াসিং মানে কি? একটা ডায়োডকে যদি ব্যাটারির সাথে আমরা সংযুক্ত করি তাহলে সেটাকে বলে হচ্ছে বায়াসিং। এখন বায়াসিং আবার দুই প্রকার, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আর একটা হচ্ছে রিভার্স বায়াসিং। তাহলে বায়াসিং এর বাংলা হচ্ছে যোগ। তাহলে ফরওয়ার্ড বায়াসিংটা কিরকম? আমি পি টাইপের সাথে যদি আমি ব্যাটারির পজিটিভ প্রান্ত যোগ করি, হ্যাঁ, তাহলে আমরা আর এন টাইপের সাথে আমরা কি করলাম দেখো, এই পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ বুঝবো কিভাবে? যেটা লম্বা বেশি সেটা হচ্ছে তোমার পজিটিভ, আর যেটা ছোট এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই সেমিকন্ডাক্টর ডায়োডটার পি টাইপের সাথে যদি আমি ব্যাটারির পজিটিভ প্রান্ত যোগ করি, পজিটিভ প্রান্ত, আর সেমিকন্ডাক্টর ডায়োডটার এন প্রান্তের সাথে যদি আমি ব্যাটারির নেগেটিভ প্রান্ত যোগ করি তাহলে কি হয় দেখো। তাহলে এখন এই পজিটিভ আর এখানে কি আছে? আচ্ছা, এখন আমি এটাকে যদি আরেকটা চিত্রের মধ্যে দেখাই, তাহলে আমি যদি এখন আঁকার চেষ্টা করি, পি টাইপে কি আছে? পি টাইপে তোমার হোল আছে, ঠিক আছে, এরকম হোল আছে। আর এন টাইপে কি আছে? এন টাইপে আছে তোমার ইলেকট্রন আছে, হ্যাঁ, এন টাইপে হচ্ছে তোমার ইলেকট্রন। আচ্ছা, আর এখানে কি আছে? এখানে তোমার হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম আয়ন, হ্যাঁ, অ্যালুমিনিয়াম আয়ন, আর এখানে হচ্ছে ফসফরাস আয়ন। আচ্ছা, এখন এইটা তো হচ্ছিল পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ, ঠিক আছে। এখন আমি তোমার কি করলাম? এই পি টাইপের সাথে আমি কি যোগ করলাম? পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত যোগ করলাম, আর এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যোগ করলাম। তাহলে যোগ করলে কি হবে? তাহলে দেখো, এই পজিটিভ কি করবে? এই পজিটিভকে কি করবে? বিকর্ষণ করবে। এত আমি বায়াসিং করার আগে কি হচ্ছিল? বায়াসিং করার আগে হোলগুলা আর ইলেকট্রনের কাছে যেতে পারতেছিল না, ইলেকট্রনগুলার হোলগুলার কাছে যেতে পারতেছিল না। কিন্তু আমি যখন ব্যাটারির পজিটিভ প্রান্ত আর পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে আমি এক প্রান্তের সাথে আমি যোগ করি, তাহলে আমার কি হয়? ব্যাটারির পজিটিভ আর পি টাইপের হোলগুলাকে কি করবে? তাকে একটা কি করবে? একটা ড্রাইভ দিবে বা একটা ফোর্স দিবে, একটা ধাক্কা দিবে, ঠিক আছে। তাহলে এই প্লাস গুলাকে কি করবে? বিকর্ষণ করে ধাক্কাটা কোন দিকে দিবে? ধাক্কাটা এই দিকে দিবে, হ্যাঁ। আবার এন টাইপের ইলেকট্রন গুলা কি করবে? বা ব্যাটারি নেগেটিভ প্রান্ত কি করবে? ইলেকট্রন গুলাকে কোন দিকে বিকর্ষণ করবে মানে কোন দিকে? এইদিকে ধাক্কা দিবে, ঠিক আছে। তাহলে এদিকে ধাক্কা দিলে কি হবে? ঠিক আছে, এদিকে ধাক্কা দিলে কি হবে আমাকে বলো তো? এদিকে ধাক্কা দিলে কি হবে? এখানে কি হইতে পারে আমাকে একজন জানাও, যে হ্যান্ড রেজ করে জানাও। তাহলে এখানে ফরওয়ার্ড বায়াসিং করলে আমাদের কি সুবিধা? ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছিল? এখানে তোমার হোলগুলা জাম করতে পারতেছিল না, আর ইলেকট্রন গুলাও জাম করতে পারতেছিল না। কিন্তু এই প্লাস যদি এই হোলগুলাকে ধাক্কা দেয়, ঠিক আছে, এখন হোলগুলা কেন ইলেকট্রনের কাছে যেতে পারতেছিল না? হোলগুলা ধরো এখানে তোমার আমি যদি এটি সীমান্ত দিয়ে বুঝাই, এটা ধরো ইন্ডিয়ার সীমান্তে এখানে কে থাকে? বিএসএফ, আর এটা ধরো হচ্ছে তোমার বিজিবি, ঠিক আছে। তাহলে হোলগুলা এই পাশে যেতে পারতেছিল কেন? বিএসএফ হোলগুলা এই পাশে যেতে পারতেছিল না, বাংলাদেশের হোলগুলা ইন্ডিয়াতে যেতে পারতেছিল না। কারণ কি? সে তোমার বিজিবি যারা আছে না, বিএসএফ যারা আছে তারা কিন্তু বাংলাদেশের হোলগুলাকে, বাংলাদেশের মানুষগুলাকে ইন্ডিয়াতে যেতে দিবে না। গেলে কি হবে? গুলি করবে বা তাকে মেরে ফেলবে বা দৌড়ে ফেলবে, ঠিক আছে। এই বয়ে সে হোলগুলা ইলেকট্রনের কাছে যেতে যাচ্ছিল না। কিন্তু আবার এন টাইপের ইলেকট্রন গুলা বা ইন্ডিয়ার মানুষগুলাও বাংলাদেশের কাছে আসতে পারতেছিল না। কেন? কারণ হচ্ছে ইন্ডিয়ার মানুষ যদি বাংলাদেশে আসে তাহলে তাকে ইন্ডিয়ার মানুষকে কিন্তু সীমান্তে বিএসএফ না ধরলেও
বাংলাদেশের বিজিবি তারা কি করবে, দৌড়বে, ঠিক আছে, বা গুলি করবে, ঠিক আছে, এই ভয়ে তারা এই অঞ্চল থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছিল না। এখন যদি এমন পরিস্থিতি, তার মানে কি এখানে মাঝখানে একটা ভয় আছে, যে ভয়ে পি টাইপের হোলগুলা ইলেকট্রনের কাছে যাচ্ছিল না, আবার এন টাইপের ইলেকট্রনগুলা এন টাইপের ইলেকট্রনগুলা পি টাইপের কাছে আসতেছিল না। কিন্তু এখানে আমি এমন একটা পরিস্থিতি যদি সৃষ্টি করতে পারি, ঠিক আছে, তাহলে এখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যে এই যে এখানে যে তোমার পটেনশিয়াল ব্যারিয়ার সৃষ্টি হয়, এটা যদি সিলিকন ক্যালাস থাকে, তাহলে সিলিকন ক্যালাসের জন্য এইটার পটেনশিয়াল ব্যারিয়ার বা ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্টেজ সিলিকনের জন্য। তাহলে আমি যদি, অর্থাৎ এখানে বাধাটা হচ্ছে 0.7 ভোল্টেজ, তাহলে আমি যদি এর চেয়ে বেশি বাধা এখানে দিতে পারি, এর চেয়ে বেশি ভোল্ট শক্তি দিতে পারি, তখন কি হবে, তখন তোমার সে এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, এই প্রান্ত থেকে এই প্রান্তে আসবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমার এখানে আমি ব্যাটারি সংযুক্ত করলে কি হয়, এখন ধরো তাহলে আমি এই প্লাসগুলাকে কি করতেছে, ধাক্কা দিলে কি হবে, এখন যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, ধরো এই জায়গায় বাংলাদেশে যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, ধরো তোমার মিয়ানমারে কি কাহিনী ঘটছে, মিয়ানমারে তোমার যখন সেনাবাহিনীরা রোহিঙ্গাদের আক্রমণ করছে বা নির্মম নির্যাতন করছে, তখন কি হয়েছে, তাদের ভয়ে কিন্তু তোমার বাংলাদেশের সীমান্ত ক্রস করে তো না, তাদের সীমান্ত ক্রস করে বাংলাদেশে চলে আসছে, যদিও সীমান্তে তাদের ভয় ছিল, কিন্তু তাদের দেশে থাকা আরো বেশি ভয় ছিল, এই জন্যই তারা কি করলো। তাহলে তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, সীমান্ত ক্রস করা কিন্তু ভয়ের, কিন্তু এখন যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, ধরো এখানে তোমার যদি এমন সৃষ্টি হয়, ধরো তোমার এখানে যদি তোমার মহামারী হয় এই দেশে, তাহলে এই দেশের মানুষ কি, এক দেশের মানুষ যে দেশে মহামারী হইলো ওই দেশের মানুষ এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যাবে না, ঠিক আছে। তাহলে এখানে যদি এমন পরিস্থিতি সৃষ্টি করা যায় যে এর চেয়ে ভয়টা এখানে বেশি বা এর চেয়ে এখানে ড্রাইভটা বেশি, তাহলে হোলগুলা কি হবে, হোলগুলা তোমার এই ইলেকট্রনের কাছে যাবে আর ইলেকট্রনগুলা হোলের কাছে আসবে। আচ্ছা, এখন এই হোলগুলো যখন ইলেকট্রনের কাছে আসতেছে, তখন এখানে তো আমি আসলে তিনটা আয়ন দেখাইছি, ঠিক আছে, মানে তিনটা নেগেটিভ দেখাইছি, এখানে তিনটা না, এখানে ধরো 1 কোটি বা কোটি কোটি আছে। তাহলে এখানে যখন কোটি কোটি হোল ইলেকট্রন হয়ে ওই পারে যাবে, তাহলে কিছু হোল কি করবে, কিছু ইলেকট্রনকে কি করবে, কিছু ইলেকট্রনের সাথে নিউট্রাল হয়ে যাবে। তাহলে ধরে নাও এখানে 1 কোটি তোমার ইলেকট্রন ছিল বা 1 কোটি তোমার বিজিবি ছিল, এখন হোলগুলো যখন ওই পারে যাচ্ছে, 1 কোটির মধ্যে ধরো 10 লাখ তারা মিশে একাকার হয়ে গেল, বা 1 কোটি, হ্যাঁ, তাহলে কি তোমার 1 কোটি বিজিবি থেকে 10 লাখ বিজিবি কমে গেল বা 50 লাখ কমে গেল, ঠিক আছে। তাহলে এখানে 50 লাখ বিজিবি রইলো, আর এখানে ইলেকট্রন গুলো যখন এই পারে আসবে, তো এই ইলেকট্রন গুলাও কি হবে, এই পজিটিভের সাথে কিছু মিশে তারা নিউট্রাল হয়ে যাবে, আর কিছু এদিকে চলে আসবে। অর্থাৎ এখানে বিজিবির সংখ্যা 1 কোটি থেকে 50 লাখ হয়ে গেল, বিএসএফ এর সংখ্যা 1 কোটি থেকে 50 লাখ হয়ে গেছে। অর্থাৎ তাদের যে বাধাটা কি বাড়বে নাকি কমবে, বাধাটা বাড়বে নাকি কমবে, বাধাটা অবশ্যই কমবে। কমলে কি হবে, কমলে এই ভিতর দিয়া কারেন্ট, ইলেকট্রন গুলো হোলগুলো এই পাশে যাবে, ইলেকট্রন গুলো এই পাশে আসবে, ঠিক আছে। আজকে তোমার সময় নাই, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, সে ভালো থাকো। আজকে সময় নাই মুজাহিদ, এই তোমার কোশ্চেনটা নেক্সট ক্লাসে করো। খুদা হাফেজ।